চতুর্দিকে যখন ঈদ উদযাপনের প্রস্তুতিতে মুসলিম বিশ্ব আনন্দে মুখর, ঠিক তখন ফিলিস্তিনের গাজার আকাশে নেমে এসেছে অমাবস্যার অন্ধকার। খাবারের মজুদ মাত্র আর আছে 12 দিনের। নেই কোনো ত্রাণ, নেই কোনো সাহায্যের হাত, অথচ বর্বর শত্রুরা একের পর এক চালিয়ে যাচ্ছে অমানবিক হামলা, নির্বিচারে হত্যা করছে নিরীহ মানুষগুলোকে। হে মুসলিম উম্মাহ, তোমরা কি একটিমাত্র রাষ্ট্রকে এতটাই ভয় পাও? তোমরা তো বীরের জাতি, তাহলে আজ কোথায় তোমাদের সেই বীরত্ব, কোথায় সেই আত্মত্যাগের দৃষ্টান্ত, যে কারণে একদিন সারা বিশ্ব তোমাদেরকে শ্রদ্ধা করত? এখনো কি সময় আসেনি একসঙ্গে জেগে ওঠার? এখনো কি সময় হয়নি নিষ্পিত ভাই বোনদের পাশে দাঁড়ানোর? এখনো কি সময় হয়নি ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর? শোনো তাহলে আমার এক মুসলিম ফিলিস্তিনি ভাইয়ের আহাজারি। রাত তখন 2টা বাজে। চেষ্টা করছিলাম চোখের পাতাগুলো এক করতে। কেমন যেন অস্থির লাগছিল, মনে হচ্ছিল ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। হঠাৎ ওই 4টি বিস্ফোরণের আওয়াজ আমার কানে আসলো। লাল হয়ে গেল পুরো আকাশ, ধোঁয়ায় কেঁপে উঠল চারিপাশ। মাথার উপর ড্রোন, কোয়াড্রিকপ্টার, হেলিকপ্টার, F-16 ও F-35 যুদ্ধ বিমানগুলো আমার মাথার উপর দিয়ে চক্কর দিচ্ছে। এরপরই শোনা গেল বিকট বিস্ফোরণ। মধ্যরাতে গাজায় সেই ইসরায়েলি বর্বরতার বর্ণনা দিয়েছে দেইরি আল বালাহা এলাকার এক ভাই আবু বকর। অস্থায়ী যুদ্ধবিরতির প্রথম ধাপ পেরোতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইশারায় 18ই মার্চ ঘুমন্ত গাজাবাসীর উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েল। শুরু হয় নির্মম হত্যাযজ্ঞ। একদিনেই প্রাণ হারায় 434 জন অসহায় ফিলিস্তিনি। সেই রাতের ভয়াবহ স্মৃতি স্মরণ করে আবু বকর বলেন, দূর থেকে ভেসে আসছিল মায়েদের কান্না এবং বাচ্চাদের চিৎকার। আমাকে সেই আওয়াজগুলো বেশ যন্ত্রণা দিচ্ছিল। আমি আমার হাঁটু অসাড় হয়ে পড়েছিলাম। আমার মা নিঃশ্বাস নিতে পারছিলেন না। ভেবেছিলাম এটাই হয়তো আমাদের শেষ দিন। দিন শেষে মধ্য গাজার আল নুসাইরাত ক্যাম্পের আল আওয়াদা হাসপাতালের জ্যেষ্ঠ জরুরি চিকিৎসক ডক্টর আব্দুল কাদের ওয়েসা হাসপাতালের পরিস্থিতি বর্ণনা করেছেন। তিনি বলেন, আশেপাশে হামলার পর আমার পরিস্থিতি সামাল দেওয়া খুবই কষ্ট হয়েছে। আমরা আরও বেশি হতাহতের জন্য নিজেদের প্রস্তুত করতেছিলাম, কারণ আরও বোমা হামলা হবে, আরও হবে। গাজার আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া বলছেন, প্রতি মিনিটে একজন আহত ব্যক্তি প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে মারা যায়। গাজার রিপোর্টের আবু বকর আরও বলেন, ইসরায়েলের নতুন হামলায় অন্তত 6টি পরিবারকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এটি আমার শহরে। অন্যরা খান ইউনেস, রাফা এবং গাজা সিটির কিছু পরিবার 5 বা 10 জন সদস্যকে হারিয়েছে। অন্যরা প্রায় 20 জনকে হারিয়েছেন। এরপরেও কি তোমরা ঘুম থেকে উঠবে না হে মুসলিম জাতি? এখনো কি তোমাদের মায়া হয় না তাদের প্রতি?